বন্ধুরা, চীনের মধ্যে এমন ঘটনা ঘটেছে যা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে চীনের ভেতরে সবকিছু স্বাভাবিক নেই। বিশেষ করে কমিউনিস্ট পার্টি অফ চায়নার মধ্যে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরোধিতা চীনের মধ্যেই কি ভয়ঙ্কর রূপ নিয়েছে তা স্পষ্ট হয়ে গেছে। চীনের নেতার কারণে গোটা বিশ্বে চীনের আধিপত্য কমে আসছে। শুধু দেশের বাইরেই নয়, দেশের ভেতরেও জিনপিং এর কার্যকলাপ সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে, যার জন্য চীনের জনতা এখন ওনাকে মাফিয়ার চোখে দেখছে। চীনে একজন প্রসিদ্ধ প্রফেসর রয়েছেন যার নাম সিলিউ। সিলিউ কমিউনিস্ট পার্টি অফ চায়নার একটা বড় পদও পেয়েছিলেন। উনি চীনের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। চীনে উনি ভীষণই ফেমাস। ওনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, আর এতটাই ভাইরাল হয়ে যায় যে চীনা সরকার সেটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু থামাতে ব্যর্থ হয়। ওই ভিডিওতে সিলিউ কোনো ব্যক্তিকে বলছিলেন শি জিনপিং আমাদের দেশ এবং আমাদের বরবাদ করে দিয়েছে, মানে কমিউনিস্ট পার্টি অফ চায়না সহ গোটা চীনকেই বরবাদ করে দিয়েছে। আর উনি নিজেকে মাফিয়া বস বানিয়ে ফেলেছেন, আর আমাদের দেশকেও উনি মাফিয়ার মতো চালাচ্ছেন। এটা উনি বলেন আর এই ভিডিওটাই ভাইরাল হয়ে যায়। তারপর তো সিলিউকে পার্টি থেকে বের করে দেওয়া হয় আর ওনার পদও ছিনিয়ে নেওয়া হয়, আর পরবর্তী সময় হয়তো ওনাকে গায়েবও করে দেওয়া হবে। এটা কোনো নতুন ব্যাপার নয়। প্রথমে ওনাকে দেশদ্রোহী ঘোষণা করা হবে আর তারপর গায়েব করে দেওয়া হবে, যেটা চীনে হামেশাই হয়ে থাকে। কিন্তু ভাইরাল ভিডিওটা দুটো কাজ করে দিয়েছে। প্রথমটা তো হলো চীনের কমিউনিস্ট পার্টির ভেতরে একটা চাপা বিরোধ আছে যা দ্রুত মাথাচাড়া দিয়ে উঠছে, আর যেটা শি জিনপিং আটকাতে ব্যর্থ হচ্ছে তার ফরেন পলিসির মাধ্যমে। তার সাথে ইন্টারনাল পলিটিক্সে ওনার আধিপত্য কমে আসছে, যে কোনো সময় উনি পদচ্যুত হতে পারেন। দ্বিতীয়টা হলো ওই ভাইরাল ভিডিওর মাধ্যমে চীনের জনতার কাছে এই খবর পৌঁছে যায় যে কমিউনিস্ট পার্টির কন্ট্রোলেই শি জিনপিং কতটা কমজোর, শি জিনপিং কতই না ভুল কাজ করে দেশ চালাচ্ছে। চীন যে অন্যান্য দেশের সাথে ইচ্ছাকৃত বিবাদে জড়াচ্ছে সেই খবর চীনের ভেতর অব্দি পৌঁছায়ই না। কারণ শি জিনপিং এর নিজের সার্চ ইঞ্জিন আছে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, সেখানে শি জিনপিং যা চাইবে তাই দেখাতে পারে। সেখানে সে এটাই দেখাবে আমাদের দেশ সবকিছু ভালো করছে আর অন্য দেশগুলো চীনের সাথে অন্যায় করছে। আর বলা হচ্ছে প্রফেসর সিলিউয়ের এই ভিডিও শি জিনপিং এর মাথা ব্যথার কারণ হতে পারে। কেননা সমাজের স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যক্তি যখন দাঁড়িয়ে বলে আমাদের দেশের যে সরকার আছে তার যে প্রতিনিধি রয়েছে তারা সবাই অন্যায় করছে, তাহলে তার প্রভাব কিন্তু সাধারণ মানুষের ওপর পড়বে, ভীষণই নেগেটিভ প্রভাব পড়বে। আর শি জিনপিং এটাই বড় মাথা ব্যথা যে তার ইমেজ চীনের ভেতরে ক্রমশ খারাপ হচ্ছে। ফরেন পলিসির মামলায় তো শি জিনপিং তার দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আর প্রফেসর সিলিউয়ের এই ভিডিওই প্রথম ভিডিও নয়, এর আগেও অনেক ভিডিও ভাইরাল হয়েছে জনতার মাঝে চীনের সরকার তার প্রতিবেশী দেশের সাথে কিরকম ব্যবহার করছে। আর শি জিনপিং এর এটাই বিপদ, এই ছোট ছোট ভিডিও যেন স্ফুলিঙ্গের কাজ না করে বসে, কারণ বারুদকে একটা ছোট্ট স্ফুলিঙ্গই ভস্ম করতে পারে, যার জন্য কমিউনিস্ট সত্তা ধরাশায়ী হতে পারে। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সদ্য ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ইরানের ওপর লাগা হাতিয়ার প্রতিবন্ধকতা অনিশ্চিতকালের জন্য বাড়ানোর প্রস্তাব খারিজ করে দিয়েছে। কিন্তু রাশিয়া ও চীনের জন্য ইরানের এই জিত ইসরায়েল ও আমেরিকার জন্য খুব বড় বিপদ ডেকে এনেছে। ইরানের ওপর হাতিয়ারের প্রতিবন্ধকতা সরে যাওয়ার পর রাশিয়ার ইরানকে হাতিয়ার বিক্রির রাস্তা পরিষ্কার হয়ে গেছে। 2020 পর ইরান তার পুরনো কথা অনুযায়ী রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের চুক্তি করতে পারে, আর এটাই আমেরিকা ও ইসরায়েলের জন্য সবথেকে বড় চিন্তার বিষয়। যেমনটা সবাই জানেন, রাশিয়ার S-400 ডিফেন্স সিস্টেম যেই অঞ্চলে মোতায়েন করা হয় সেই অঞ্চলের ওপর দিয়ে কোনো দেশের যুদ্ধবিমান ওরা বন্ধ করে দেয়। আর তুর্কি এটা প্রমাণও করে দিয়েছে আমেরিকার পঞ্চম প্রজন্মের বিমান F-35 S-400 ডিফেন্স সিস্টেমের থেকে বাঁচতে পারে না। কিন্তু ইরান ভবিষ্যতে রাশিয়ার কাছ থেকে S-400 কিনুক তার আগেই ইসরায়েল তার F-35 বিমানকে S-400 থেকে বাঁচানোর প্রসেস শুরু করে দিয়েছে। ইসরায়েল বলেছে সে আমেরিকার সাথে মিলে F-35 যুদ্ধবিমানের পুনরায় অধ্যয়ন করে এমন পরিবর্তন আনবে যে F-35 বিমানকে রাশিয়ার S-400 থেকে বাঁচাতে সক্ষম হবে। ইসরায়েল সরাসরি জবাব দিয়েছে ইরানের মিসাইল ডিফেন্স সিস্টেম আগেও ইসরায়েলি ফাইটার জেটকে আটকাতে পারেনি, আর ভবিষ্যতে যদি ইরান রাশিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমও কেনে তাও ইরান ইসরায়েলের ফাইটার জেটকে আটকাতে পারবে না, কারণ ইসরায়েল শত্রুর থেকে সবসময় দুপা এগিয়ে থাকে। আমেরিকা তার রিপোর্টে দাবি করেছে হাতিয়ারের প্রতিবন্ধকতা সরে যাওয়ার পর ইরান রাশিয়ার T-90 ট্যাঙ্ক এবং সুখোই 30 ফাইটার জেট কেনার চুক্তি করছে। আমেরিকার দাবি ইরানের এই পদক্ষেপ আমেরিকার মিডল ইস্ট এশিয়া সহযোগী দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। কিন্তু ইসরায়েল ইরানের সাথে মোকাবিলা করার জন্য সব রকমভাবে তৈরি থাকার সিদ্ধান্ত নিয়েছে। পুরো বিষয়টাই আপনারা শুনলেন। এবার আপনাকে যদি বলা হয় আপনি কার পক্ষে থাকবেন, তাহলে আপনার অ্যান্সার কি হবে? আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে অবশ্যই কমেন্টে জানান। আপনার মতামত অত্যন্ত মূল্যবান। বিপ্লব দে এবং অজয় কুমার চক্রবর্তী সহ অনেকে যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্যবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।